দেখা যাচ্ছে ও? দেখা যায়? হ্যাঁ স্যার। আমাদের আগের দিন হয়েছিল ষষ্ঠ অনুবাক পর্যন্ত সম্ভবত হয়েছিল। না, ষষ্ঠ অনুবাক কি বলা স্যার হচ্ছে? হ্যাঁ বলো। পঞ্চম অনুবাকের পঞ্চম অনুবাক পঞ্চম অনুবাকের 3 পর্যন্ত তো হয়েছিল। আচ্ছা, আরো আগে হ্যাঁ বলতে সেই পারবে? সব বলতে ওই স্বর্গলোক, ওই ভূ বিয়ারিতি মানে এইরকম ছিল। ওই আচ্ছা। যে ব্যান যেটা হুম 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 বায়ুর ওইটা। আচ্ছা, এখান পর্যন্ত তাই তো? দেখো স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখান পর্যন্ত হয়েছিল তাই তো? ঠিক আছে, চলো। মানে আগে কি বললো? আগে এই যে বলা হলো ভূর ইতি বৈ প্রাণঃ, ভুবঃ ইতি অপানঃ, সুবঃ ইতি ব্যানঃ, মহ ইতি অন্নম। মানে আমরা দেখেছি যে তিনটে ব্যাহৃতি বিষয় আলোচনা হচ্ছিল, তিনটে ব্যাহৃতি, ভূর ভুবঃ স্বঃ, এবং শেষে আরেকটা বলা হয়েছিল মহ। সেই তিনটেকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে কোনটা। ভূ এটা হচ্ছে প্রাণ, ভুব এটা অপান, এবং সুবহ এটা ব্যানঃ, আর মহ এটা অন্নম। অন্যের দ্বারাই সমস্ত প্রাণীরা কি হয় না বেঁচে থাকে, জীবন ধারণ করে। যদি অন্ন না থাকে তাহলে বাঁচবে না, মারা যাবে। যারা যশ প্রাপ্তি মানে ধরো যারা অনেক যশ প্রাপ্তি করেছে ইহজীবনে, যশের অধিকারী হয়েছেন, তারা যশের অধিকারী পরে হয়েছেন, আগে তো বেঁচে আছেন। বেঁচে আছেন কেন? অন্যের জন্য। অতএব এই যে তাদের বেঁচে থাকা বা যশ প্রাপ্তি, এর কারণ কি? অন্ন। অন্নেন বাব সর্বে প্রাণা মহীয়ন্তে, তা বা এতশ্চতস্রশ্চতুর্ধা চতস্রশ্চতস্র ব্যাহৃতয়ঃ। অর্থাৎ সেই চারটে ব্যাহৃতি। তা ইয়ো বেদঃ, সেই তাহা মানে সাতে তাহা তাম তে তাহা, দ্বিতীয়ার বহুবচন। তাহা ব্যাহৃতয়ঃ ইয়ো বেদ, যিনি জানেন। স বেদ ব্রহ্ম, তিনি ব্রহ্মকে জানেন। সর্বে अस्मै দেবা বলিম আবহন্তি, সর্বে সকলেই এই দেবতার প্রতি, হ্যাঁ ওই ব্রহ্মের প্রতি কি দেন না বলি উপহার, মানে অর্ঘ্য প্রদান করেন। ঠিক আছে, বলিম, বলি মানে কি উপহার। উপহার বলতে পূজার যে উপকরণ হয় সেই মহার্ঘ্য এরকম দান করেন। ঠিক আছে, মানে কি তার দ্বারা কি হয়, তার দ্বারা উপাসনা করা হয়, মানে ব্রহ্মের উপাসনার কথা বলছে। এখান থেকে নতুন দেখো, বলছে স ইয়ঃ এষঃ অন্তর্হৃদয়ঃ আকাশঃ, তস্মিন অয়ং পুরুষঃ মনোময়ঃ, অমৃতো হিরণ্ময়ঃ। এখানে কি বলা হচ্ছে দেখো, স মানে সেই, সেই যে ব্রহ্ম, ঠিক আছে, মানে সেই যে ব্রহ্ম বা আত্মা, পুরুষ, যে তিনি কি বলছেন না, বলছে স ইয়ঃ এষঃ অন্তর্হৃদয়ঃ আকাশঃ, মানে এটা হচ্ছে অন্তর্হৃদয়ে আকাশঃ। অন্তর্হৃদয়ে আকাশঃ মানে হৃদয়ের অন্তরে, মানে অভ্যন্তরে। হৃদয়ের অভ্যন্তরে বা ভিতরে, ইয়ঃ আকাশঃ যে আকাশ, মানে আমাদের হৃদয়ে, মানে আকাশ বলতে কি মানে হৃদয়ের মধ্যে যে স্থানটা, সেই স্থানটাকে বলা হচ্ছে। যে হৃদয়ের মধ্যে যে স্থান, সেই স্থানটা, সেই স্থানে, তসমিন মানে তসমিন স্থানে, সেই স্থানে অয়ং পুরুষঃ মনোময়ঃ,
মানে ওই যে ব্রহ্মরূপ যে পুরুষ, অয়ম অয়ম হিরণ্ময়ঃ অমৃতঃ, হ্যাঁ, অমৃতঃ মানে যার মরণ নেই, মানে মৃত মানে মরণশীল, অমৃত মানে মরণ রহিত। ঠিক আছে, যে সেই পুরুষ, অয়ম পুরুষ, সেই পুরুষ কিরকম না অমৃত, মরণ রহিত, হিরণ্ময়। হিরণ্ময় মানে কি, হিরণ্ময় মানে যে হিরণ্ময় মানে কি বলবো, যে শুদ্ধ, যার মধ্যে কোনো কলঙ্ক নেই, কলঙ্ক রহিত, কালিমা রহিত, কলুষ রহিত, কলুষতাহীন, এমন যে পুরুষ বিশুদ্ধ, হিরণ্ময়, এমন যে পুরুষ সেই আকাশে, তসমিন তসমিন আকাশে, তসমিন মানে কি, তসমিন আকাশে, ওই আকাশে বিরাজমান, ওই আকাশে অবস্থান করেন কে না অয়ম পুরুষ। এখানে পুরুষ বলতে ব্রহ্ম পরমেশ্বর তাকে বলা হচ্ছে, ব্রহ্ম বা পরমেশ্বর তাকে বলা হচ্ছে পুরুষ। তাহলে কি হলো না আমাদের হৃদয়ের মধ্যে অবস্থিত যে আকাশ, একটা স্থান, নিস্পন্দন, স্পন্দন শূন্য, অতি পবিত্র যে স্থান, সেই স্থানে অয়ম পুরুষঃ, কীদৃশঃ অয়ম পুরুষঃ না অমৃতঃ, মরণরহিতঃ এবং হিরণ্ময়ঃ, যে বিশুদ্ধ অয়ম পুরুষঃ স বসতি, স বিরাজতে। বলছে অন্তরেণ তালুকে य एष स्तन इव अवलम्बते स इन्द्रयोनिः যত্র असौ केशान्तो विवर्तते व्यापोह्य शीर्षकपाले भूः इति अग्नौ प्रतितिष्ठति भुव इति वायौ सुव इति आदित्ये मह इति ब्रह्मणि। এখানে যে চারটে কি বলছে, অন্তরেণ তালুকে এষ স্তন ইব অবল, আচ্ছা, সেন্দ্রয়োনিः यत्र असौ केशान्तो विवर्तते व्यापोह्य शीर्षकपाले ভুব ইতি অগ্নৌ প্রতিষ্ঠতি। আচ্ছা, এটা দেখে নেবে। বলছে ভুবঃ মানে ওই যে চারটে যে ব্যাহৃতি বলা হয়েছিল, ভূর ভুব স্বহ এবং মহ, ভূর ভুব স্বহ এবং মহ, ঠিক আছে, এই যে চারটে ব্যাহৃতি, এই চারটে ব্যাহৃতি কোন ব্যাহৃতিটা কোথায় স্থিতি লাভ করেছেন, প্রতিষ্ঠিত, কোন ব্যাহৃতি কোথায় প্রতিষ্ঠিত, কোন ব্যাহৃতি কোথায় প্রতিষ্ঠিত, যে ভূহ ইতি অগ্নৌ প্রতিষ্ঠতি, ভূহ এটা, ভূহ এই ব্যাহৃতি অগ্নির মধ্যে প্রতিষ্ঠিত, অগ্নির মধ্যে অন্তর্নিহিত ভূহ এই যে ব্যাহৃতি। ভুবঃ ইতি, ভুবঃ এটা বায়ুতে, সুবহ ইতি আদিত্যে, সুবহ আদিত্য মানে কি, যে সূর্য, আদিত্যে সূর্যের মধ্যে, সুবহ এই যে ব্যাহৃতি সেটা প্রতিষ্ঠিত বা বিরাজমান বা অন্তর্নিহিত। মহ ইতি ব্রহ্মণি, মহ এই যে ব্যাহৃতিটা, মহ এই ব্যাহৃতিটা সেটা ব্রহ্মের মধ্যে বিরাজমান, ব্রহ্মণি, ব্রহ্মের মধ্যে বিরাজমান। তাহলে কি হলো, ভূহ এটা অগ্নির মধ্যে, ভুবঃ এটা বায়ুর মধ্যে এবং সুবহ এটা আদিত্যের মধ্যে, মহ এটা ব্রহ্মের মধ্যে প্রতিষ্ঠিত। ঠিক আছে, পরে দেখো বলছে আপনোতি স্বরাজ্যম, আপনোতি মনসস্পতিম, মনসস্পতিম বাক্পতিশ্চক্ষুষ্পতিঃ শ্রোত্রপতি, শ্রোত্র শ্রোত্রপতির্বিজ্ঞানপতিঃ এতৎ ততো ভবতি। এখন বক্তব্য হচ্ছে আপনোতি স্বরাজ্যম, ঠিক আছে, আপনোতি স্বরাজ্যম অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, মানে ওই যে ব্রহ্ম তিনি কি রকম, তার তার স্বরূপ কিরকম, তার ক্ষমতা কিরকম, তদ বিষয়ে বলা হচ্ছে। ওই যে ব্রহ্ম তার স্বরূপ কিরকম, তার ক্ষমতা কিরকম, এই বিষয়ে এখানে বলা হচ্ছে। কি বলছে দেখো, যে
আপনোতি স্বরাজ্যম আপনোতি মনসস্পতিম বাক্পতিশ্চক্ষুষ্পতিঃ শ্রোত্রপতির বিজ্ঞানপতিঃ এতৎ ততো ভবতি। না, ওই ব্রহ্ম তিনি সবকিছুর স্বামী হয়ে যান, তিনি সবকিছুর অধিপতি হয়ে যান, মানে তিনি সকলের নিয়ন্তা। কিসের নিয়ন্তা? বলছে শ্রোত্রপতি, মানে যে মানে আমাদের যে প্রত্যেকটা ইন্দ্রিয়, যে কর্ণ মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রত্যেকটা যে ইন্দ্রিয়, সেই প্রত্যেকটা ইন্দ্রিয়ের একজন করে অধিষ্ঠিত দেবতা আছেন। ঠিক আছে? প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা করে অধিষ্ঠিত দেবতা আছেন। তার মধ্যে যে যেমন বাগিন্দ্রিয়ের আছে, শ্রোত্রেন্দ্রিয়ের আছে, নাসিকা ইন্দ্রিয়ের আছে, চক্ষু ইন্দ্রিয়ের আছে, বুদ্ধির, মানে প্রত্যেকটার একটা করে অধিষ্ঠিত দেবতা আছে। তাই বলছি দেখো যে শ্রোত্রপতি মানে ওই ব্রহ্ম তিনি সবকিছুর নিয়ন্তা হন। মনসস্পতিম আপনোতি মনসস্পতিম, অর্থাৎ কি বলছে যে আপনোতি স্বরাজ্যম। এখানে স্বরাজ্য মানে কি, যে স্বরাজ্য বলতে কি বলছে, যে তিনি স্বরাজ্য মানে কি, যেখানে স্বরাজ্য বলতে যে তার উপরে হ্যাঁ কেউ নেই। মানে তা শোনা যাচ্ছে? দেখো তো, হ্যালো, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। নেট চলে গিয়েছিল। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে কি বলছিলাম, ওই যে ব্রহ্ম তিনি কিরকম হয়ে যান, বলছে আপনোতি স্বরাজ্য, মানে তার উপরে কেউ আধিপত্য বিস্তার করতে পারে না। ওই ব্রহ্মের উপরে কেউ আধিপত্য বিস্তার করতে পারে না, অর্থাৎ ব্রহ্মই এখানে সকলের অধিপতি, ব্রহ্মই এখানে সবকিছুর নিয়ন্তা। তাই দেখো বলছে আপনোতি স্বরাজ্যম। স্বরাজ্যম বলতে কি, এই সমগ্র ভূমণ্ডল তার রাজ্যের মতো। যেমন রাজা কি হন, রাজা যেমন রাজ্যের অধিকারী হন, মানে অধিকারী বলছি, অধিপতি হন একটা রাজ্য, সে রাজ্যের অধিপতি কি হয়, একটা রাজ্য, সে রাজ্যের অধিপতি রাজা হন, মানে সেই রাজ্যটা, রাজ্যের যা কিছু করার, যা কিছু হবে, সব কিছু তার কন্ট্রোলে থাকবে, তার বাইরে কেউ কিছু করতে পারবে না, তার বাইরে কেউ কিছু বলতেও পারবে না, কিছু করতেও পারবে না, এটা হচ্ছে বক্তব্য, তাই না? তেমনি এই যে ব্রহ্ম, এর বাইরে কেউ কিছু বলতে পারবে না, মানে এর 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 নিয়ন্ত্রণে, এই ব্রহ্মের নিয়ন্ত্রণে সবকিছু। তাই বলছে এই ব্রহ্ম কি হয় না, ব্রহ্ম আপনোতি স্বরাজ্যম, মানে এই সমগ্র ভূমণ্ডলকে তিনি রাজ্যরূপে পেয়ে যান, সমগ্র ভূমণ্ডলকে তিনি রাজ্যরূপে গ্রহণ করেন। আপনোতি মনসস্পতিম বাক্পতিম আপনোতি মনসস্পতিম বাক্পতিশ্চক্ষুষ্পতিঃ শ্রোত্রপতিঃ বিজ্ঞানপতিঃ এতৎ ততো ভবতি। অর্থাৎ কি বলছে, তিনি মনসস্পতিম, যে মনের যে অধিপতি, যে একটু আগেই বলছিলাম যে আমাদের যে প্রত্যেকটা ইন্দ্রিয় আছে, সেই প্রত্যেকটা ইন্দ্রিয়ের একজন করে অধিপতি দেবতা আছেন।
আমাদের যে প্রত্যেকটা ইন্দ্রিয় আছে, সেই প্রত্যেকটা ইন্দ্রিয়ের একজন করে অধিপতি দেবতা আছেন, ঠিক আছে? সেই যে অধিপতি দেবতা, সেই সমস্ত দেবতার তিনি আবার মানে অধীশ্বর। ধরো মনো ইন্দ্রিয়ের একজন অধিপতি দেবতা আছেন, বাগিন্দ্রিয়ের একজন দেবতা আছেন, হ্যাঁ, চক্ষুর ইন্দ্রিয়ের একজন দেবতা আছেন, এই সমস্ত দেবতার তিনি আবার অধীশ্বর। তাই বলছে যে আপনৌতি মনসস্পতিম, মানে মনসস্পতিম মানে কি, মানে মনের যে অধিপতি, হ্যাঁ, মানসেন্দ্রিয়, তার যে অধিপতি, তাকেও তিনি প্রাপ্ত হন, অর্থাৎ তিনি তার নিয়ন্ত্রণে চলে আসে। এবং তিনি বাক্পতির ভবতি, যে বাগিন্দ্রিয়, তারও অধীশ্বর হয়ে যান। চক্ষুষ্পতি, যে চক্ষুর ইন্দ্রিয়, তারও অধিপতি হয়ে যান। শ্রোত্রপতির বিজ্ঞানপতি, যে শ্রবণেন্দ্রিয়, এবং বুদ্ধি, এই বুদ্ধি ইন্দ্রিয়, তারও সব অধিপতি হয়ে যান। মানে এতৎ ততো ভবতি, এখানে ভবতি হচ্ছে ক্রিয়াপদ। বাক্পতির ভবতি, চক্ষুষ্পতির ভবতি, শ্রোত্রপতির ভবতি, বিজ্ঞানপতির ভবতি, এতৎ ততো ভবতি। এইরকম করে এই ভবতি ক্রিয়াপদরা প্রত্যেকের সঙ্গে অন্বয় হবে। মানে তিনি সবকিছুর অধীশ্বর। সমস্ত যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের যে সমস্ত আবার অধিষ্ঠিত দেবতা, প্রত্যেকটা ইন্দ্রিয়ের একজন করে দেবতা আছেন, সেই দেবতাদেরও তিনি দেবতা, সেই দেবতাদেরও তিনি অধীশ্বর। এটা হচ্ছে বক্তব্য। আকাশ শরীরম ব্রহ্ম সত্যাত্ম প্রাণারামম মন আনন্দম শান্তি সমৃদ্ধম অমৃতম ইতি প্রাচীন যোগ্য আপস্ব। বলছে দেখো, মানে এখানে ব্রহ্মের যে স্বরূপ, তার যে বিশালতা, তার যে সর্ব অখিলবর্তিত্ব, সর্বভূময়ত্ব, সেইটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। আকাশ শরীরম ব্রহ্ম, মানে আকাশ যেমন বিশাল, আকাশের ব্যাপ্তি যেমন অসীম, তেমনি ব্রহ্ম, ঠিক আছে, তেমনি যে ব্রহ্ম বিশাল, তার ব্যাপ্তি বিশাল। সত্যাত্মা, তার আত্মটা হচ্ছে সত্যস্বরূপ, মানে সেই ব্রহ্ম কলুষতাহীন সত্যস্বরূপ। প্রাণারামম মনঃ আনন্দম, প্রাণারামম মনঃ আনন্দম, অর্থাৎ কি বলছে, প্রাণারামম, এখানে প্রাণারামম মানে কি, যে রাম মানে হচ্ছে যে রাম শব্দের অর্থ আনন্দ, বা এখানে প্রাণযুক্ত আরাম, প্রাণারামম, প্রাণযুক্ত আরামম, প্রাণারামম। প্রাণ বলতে এখানে প্রাণ শব্দের অর্থ ইন্দ্রিয় বুঝতে হবে, ইন্দ্রিয়। প্রাণ শব্দের অর্থ ইন্দ্রিয়, মানে ইন্দ্রিয় গুলিকে, প্রাণারামম, ইন্দ্রিয়গুলিকে তিনি বিশ্রাম দেন, আরাম প্রদান করেন, তৃপ্তি প্রদান করেন। তিনি যদি না থাকেন, স্বাভাবিক, মানে আমাদের শরীরের মধ্যে আমরা হাত পা চোখ কান মুখ সবই আমরা মুভ করতে পারি। আমরা প্রত্যেকটা ইন্দ্রিয়ের যেমন যেমন কাজ তেমন তেমন প্রত্যেকটা ইন্দ্রিয় সম্পাদন করে। মানে হাতের কাজ যেটা, পায়ের কাজ যা, চোখের কাজ যা, নাকের কাজ যা, কানের কাজ যা, যা যা কাজ তাই তাই করতে থাকে। ভাবো তো এটা কেন করছে? যদি চৈতন্য না থাকে, আমাদের যে আত্মা যদি না থাকে, তাহলে ইন্দ্রিয়গুলো নিশ্চল হয়ে যাবে, অচল হয়ে যাবে, তার কোনো এখানে অস্তিত্বই থাকবে না। অতএব চৈতন্য আছে বলেই এত সবকিছু করতে পারে, চৈতন্যের অভাবে কিছুই কিন্তু হবে না। তাই বলছে ওই চৈতন্য বা পুরুষ বা আত্মা বা ব্রহ্ম, তিনি আমাদের ইন্দ্রিয়গুলিকে সচল রাখেন এবং তৃপ্তি প্রদান করেন, বিশ্রাম প্রদান করেন। মনঃ আনন্দম, মনের আনন্দের কারণ। মনের আনন্দের কারণ কি? সেই ব্রহ্ম। তাদৃশম ব্রহ্ম এব মনসঃ আনন্দ কারণম, মনের আনন্দের কারণ। শান্তি সমৃদ্ধম অমৃতম,
শান্তি সমৃদ্ধম অমৃতম। অর্থাৎ না ওই ব্রহ্ম কিরকম? শান্তিময় অমৃত স্বরূপ, শান্তিময় অমৃত স্বরূপ, এবং যে অপাস্য, অপাস্য অর্থাৎ তুমি এখানে বা যোগ্য উপাসস্ব, উপাসস্ব মধ্যম পুরুষ লোট এক বচন, লোট মধ্যম পুরুষ এক বচন, উপাসস্ব মানে হে উপাসক, হে স্তোতা, হে যোগী, ওই রকম ব্রহ্মকে, ওই রকম আত্মাকে, ওই রকম পুরুষকে তোমরা উপাসনা করো। তাই বলছে উপাসস্য মানে উপাসনা করুন। আকাশ শরীরম ব্রহ্ম সত্যাত্ম প্রাণারামম, আকাশের মতো বিশাল যার ব্যাপ্তি, সেই রকম ব্রহ্ম সত্যাত্ম, যে ব্রহ্ম সত্যস্বরূপ, প্রাণারামম ইন্দ্রিয়ের আরাম প্রদান করে, তৃপ্তি প্রদান করে, আনন্দ দেয় মনকে, যে ব্রহ্ম শান্তি বিশিষ্ট, শান্তিময় সমৃদ্ধি বিশিষ্ট এবং মরণরহিত, সেই রকম ব্রহ্মকে উপাসনা করো। হ্যাঁ দেখো, পৃথিবী অন্তরিক্ষম, পৃথিবী অন্তরিক্ষম দ্যৌর্দিশঃ अवान्तरदिशः, द्यौर्दिशः अवान्तरदिशः, अग्निर्वायुः आदित्यः, चंद्रमा नक्षत्राणि, आपो औषधयो वनस्पतय आकाश आत्मा इति अधिभूतम्, अथ अध्यात्मम्, अथ अध्यात्मम्। কি বলছে দেখো, এখানে দুটো অংশ আছে, ঠিক আছে? দুটো অংশ বলতে দেখো, এই যে পৃথিবী অন্তরিক্ষম দ্যৌর্দিশः অবান্তরদিশः অগ্নির্বাयुरादित्यश्चन्द्रमा नक्षत्राणि आपो औषधयो वनस्पतय आकाश आत्मा ইতি অধিভূতম। আমরা প্রথমে যে পাঁচটা অধিকরণ পেয়েছিলাম তার মধ্যে অধিভূত একটা ছিল, অধিজ্যোতিষম, অধ্যাত্মম, অধিবিদ্যম, এরকম অধিভূতম একটা ছিল, অধিভূতম, ঠিক আছে? সেই অধিভূতম সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। অধিভূত বলতে কি, অধিভূতের বক্তব্য কি, বিষয়বস্তু কি, তদ্বিষয় এখানে বলা হচ্ছে। তদ্বিষয় এখানে বলা হচ্ছে না, কি বলছে? দেখো কি বলছে, পৃথিবী অন্তরিক্ষম, পৃথিবী অন্তরিক্ষম দ্যৌঃ দিশঃ অবান্তরদিশঃ, পৃথিবী অন্তরিক্ষম দ্যৌঃ দিশঃ অবান্তরদিশঃ, অর্থাৎ না মানে যে পৃথিবী হচ্ছে এখানে অন্তরিক্ষ লোক, এই যে অধিভূত বলা হয়েছে, সেই অধিভূত এই অংশে, অধিভূত এই অংশে পৃথিবী কি, পৃথিবী তাকে কিভাবে, মানে পৃথিবীকে কোন
কোথায় দেখা হচ্ছে না, পৃথিবী হচ্ছে পৃথিবী অন্তরিক্ষ দ্যৌহু দিশঃ অবান্তর দিশঃ। মানে এখানে দেখো যে মানে যে লোক আছে না, লোক মানে কি, যে স্বর্গ মর্ত পাতাল, এইখানে সেইগুলো উল্লেখ করেছে। যে পৃথিবী লোক, পৃথিবী মানে কি, পৃথিবী লোক, অন্তরিক্ষ মানে অন্তরিক্ষ লোক। আর দ্যৌহ মানে কি, দ্যৌহ মানে মানে স্বর্গ। দিশঃ মানে দিক, দিক বলতে কিরকম দিক, দিশঃ দিক কিরকম দিক না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এইগুলো হচ্ছে প্রধান দিক। আর দেখো এটা বলছে যে অবান্তর দিশঃ, তাহলে অবান্তর দিক বলতে কোনটা, আরো যে আছে না, যে আরো দিক আছে না, সেগুলো কি দিক, ওই যে ঊর্ধ্ব অধ, তারপরে বায়ু, অগ্নি, নৈরত, এসব আছে। বলছে ওই সমস্ত দিকগুলো, মানে অবান্তর দিক বলতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই চারটে প্রধান দিক বাদ দিয়ে বাকি যে দিকগুলো আছে সেগুলো বলা হয় অবান্তর দিক। ঊর্ধ্ব অধ, হ্যাঁ স্যার, ওই ঠাকুর মশাই যখন ওই করে তখন ওই ঊর্ধ্ব অর্ধ এগুলো বলে দেখি। হুম হুম হুম, ওইগুলো হচ্ছে অবান্তর দিক, মানে আনুষঙ্গিক, অপ্রধানীভূত। আর প্রধান হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এখন এই যে বলা হলো যে পৃথিবী অন্তরিক্ষ দেও মানে স্বর্গ দিকসমূহ এবং অবান্তর দিকসমূহ, এইগুলো সব অধিভূতের মধ্যে পড়ে বা আধিভৌতিক এর মধ্যে এগুলো অন্তর্গত। অধিভূতের মধ্যে বা আধিভৌতিক এর মধ্যে অন্তর্গত। আর কি কি আছে বলছে, এই যে আধিভৌতিক এর মধ্যে আরো কিছু কিছু আছে না, কি সেগুলো বলছে, অগ্নিহি বায়ুঃ আদিত্যঃ চন্দ্রমা নক্ষত্রাণি, এই যে নক্ষত্রগুলো অধিভূতের মধ্যে অন্তর্গত। অগ্নি বায়ু আদিত্য, অগ্নি বায়ু আদিত্য, হ্যাঁ, অগ্নি বায়ু আদিত্য মানে যে সূর্য আর মানে সূর্য চন্দ্র অগ্নি বায়ু, অগ্নি বায়ু সূর্য চন্দ্র, এইগুলো হচ্ছে সবই নক্ষত্রের মধ্যে অন্তর্গত। এই নক্ষত্রগুলো অধিভূতের মধ্যেই পড়ে, অধিভূত। আর আপহ ঔষধয়ঃ বনস্পতয়ঃ আকাশ আত্মা, এইগুলো অধিভূতের মধ্যে। আপহ মানে জল, ঔষধয় মানে বৃক্ষ সমূহ, বনস্পতয় এগুলো বৃক্ষ সমূহ, আকাশ এবং আত্মা, এই সব কিছুই অধিভূতের মধ্যেই পড়ে। তাই বলছে দেখো যে পৃথিবী অন্তরিক্ষ লোক দেওর দিশ অবান্তর দিশ, অগ্নির অগ্নির বায়ু আর আদিত্য, চন্দ্রমা আদিত্যশ্চন্দ্রমা, আপ ঔষধয় বনস্পতয় আকাশ আত্মা, এইগুলো সবই দিক সমূহের মধ্যেই পতিত হয়, পরিগণিত হয়। ইতি অধিভূতম, ইতি অধিভূতম, ঠিক আছে। বলছে অত অধ্যাত্মম, অধ্যাত্মম সেখানে কি কি পড়ে, মানে আত্মকেন্দ্রিক। ভূত মানে কি, অধিভূত। ভূত মানে কি, এই যে ক্ষিতি অপ্তেজ মরুদ্যম, ক্ষিতি অপ্তেজ মরুদ্যম, এই পাঁচটাকে ভূত বলা হয়। এই পাঁচটাকে নিয়ে যেগুলো বিরাজমান, ক্ষিতি অপ্তেজ মরুদ্যম, এই পাঁচটাকে নিয়ে যেগুলো বিরাজমান বা এদের এইগুলোকে নিমিত্ত করে যেগুলো উত্থিত হয়, যাদের জন্ম হয় বিকাশ হয়, ঠিক আছে, সেইগুলোকে বলা হচ্ছে যে অধিভূতম। আগে যে বলা হলো অধিভূতম, যে ক্ষিতি অপ্তেজ মরুদ্যম, এইগুলো হচ্ছে ভূত, এইগুলোকে বলা হয় পঞ্চভূত। আর এই পঞ্চভূত থেকে জাত সবই অধিভূতম। এখন দেখে বলা হচ্ছে যে অধ্যাত্মম মানে আত্মকেন্দ্রিক কোনগুলো। অধ্যাত্ম মানে কি, অধি আত্ম, অধ্যাত্ম অর্থাৎ আত্মাকে কেন্দ্র করে কি কি হয়, প্রাণঃ ব্যানঃ অপানঃ উদানঃ সমানঃ, যে পঞ্চবায়ু, পঞ্চ প্রাণবায়ু, মানে এইগুলোকে অ্যাকচুয়ালি প্রাণবায়ু বলা হয়। পাঁচটা বায়ু, মানে বায়ু একটাই, বাতাস একটাই, কিন্তু আমাদের শরীরের মধ্যে যে বায়ু বিরাজ করে, আমাদের শরীরে যে বায়ু বা বাতাস বিরাজ করে, তার অনেকগুলো কাজ আছে, ভিন্ন ভিন্ন কাজ।
মানে একটা বায়ুর একরকম কাজ, আর একটা বায়ুর আরেকরকম কাজ, এরকম ভিন্ন ভিন্ন কাজ আছে। ভিন্ন ভিন্ন কাজ আছে, তাই ওই বায়ুগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলোই একটা একটা প্রাণ। তাই বুঝতে হবে যে প্রাণঃ ব্যানঃ অপানঃ উদানঃ সমানঃ, না সেই প্রাণ অপান ব্যান সমান উদান। চক্ষুঃ শ্রোত্রম মনো বাক ত্বক। আর কি কি? চক্ষু, চোখ, শ্রোত্র, মন, বাক, ত্বক। তার মানে কি এগুলো সবই আত্মার ইশারা বিনা এতটুকু নড়াচড়া করতে পারে না। মানে আত্মা যদি না থাকে তাহলে এগুলো সব এদের কোনো কাজই নেই। আত্মা যদি না থাকে এদের কোনো কাজ নেই। আত্মা আছে বলেই এদের কাজ আছে। ঠিক আছে? আত্মা আছে বলেই এরা সচল, আত্মার অভাবে ওরা নিশ্চল। তাই মানে আত্মা হচ্ছে ওদের অধীশ্বর, আত্মা হলো ওদের অধীশ্বর। ঠিক আছে? তাই বলছে যে অধ্যাত্মম, সেখানে 5টা প্রাণের কথা বলা হয়েছে, 5টা প্রাণবায়ুর কথা বলা হয়েছে। প্রাণ, ব্যান, অপান, সমান, উদান এগুলো। আর চক্ষু, শ্রোত্র, মনো, বাক, ত্বক এইগুলো অধ্যাত্মের মধ্যেই আছে। চর্ম, মাংস, অশ্ন, অস্থি, মজ্জা। চর্ম, মাংস, অশ্ন বা স্নায়ু, অস্থি, মজ্জা। চর্ম, মাংস, স্নায়ু, অস্থি, মজ্জা এগুলো সবই অধ্যাত্ম, অর্থাৎ আত্মার অনুমতি ছাড়া কিছুই করতে পারে না। এতৎ অধিবিধায় ঋষিঃ অবোচৎ। এতৎ অধিবিধায়, এইগুলোকে এইভাবে উল্লেখ করে, যে এতক্ষণ যে উল্লেখ করা হলো যে 5টা লোক বা প্রকরণ তো নয়, 5টা লোক ছিল, পঞ্চলোকেষু এরম ছিল লাইনটা। এই যে 5টা লোক এখানে সম্পূর্ণ উল্লেখ করে বলা হলো, হ্যাঁ বলা হলো, তাই বলছি দেখো যে এতৎ অধিবিধায়, এইগুলোকে উল্লেখ করে বলার পরে, অধিবিধায় উল্লেখ করে বলার পরে ঋষিঃ অবোচৎ, ঋষি বললেন। পাংতম বা ইদম সর্বম, বলছে এইগুলোকে সব পাংত বলা হয়, পাংত। এইগুলোকে পাংত বলা হয়। ঠিক আছে? বলছে পাংতম বা ইদম সর্বম, মানে এতক্ষণ যা কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করলাম, হ্যাঁ সবই পাংত বলা হয়। পাংক্তি নৈব পাংতম স্পৃণোতি। এই পাংত মানে কি? মানে পংক্তি থেকে পাংত, পংক্তি থেকে পাংত, পংক্তি থেকে এসেছে পাংত। অতএব বলছে পাংতে নৈব, এই পাংক্তের দ্বারাই বা পংক্তির মাধ্যমেই পাংতম স্পৃণোতি, সেই পাংত অর্থাৎ দ্বিতীয় পাংক্তের কি অর্থ করেছে? বক্তব্য কি? বলছে পাংতে নৈব পাংতম, অর্থাৎ এই এখানে পাংত বলতে কি বলেছে? পাংত বলতে ওই শাস্ত্রীয় যে লাইন, যে পংক্তিগুলো, উপনিষদ বচনগুলো, সেগুলো পাংত। বলছে ওই পাংক্তের দ্বারাই ব্রহ্মকে লাভ করা যায়, সেই পরম পুরুষ অমৃত পুরুষকে লাভ করা যায়। এটা হচ্ছে বক্তব্য। এই পাংক্তের দ্বারা, অর্থাৎ এই শাস্ত্রীয় যে বচন, উপনিষদ যে বচন, উপনিষদ যে পংক্তি, এই পংক্তির দ্বারাই ওই ব্রহ্মকে, মানে বাহ্য ব্রহ্ম, আভ্যন্তরীণ ব্রহ্ম, মানে আমাদের হৃদয়ের